শুভ সকাল। আরও নতুন একটি সকাল পেলাম পরম করুণাময় সৃষ্টিকর্তার কৃপায়। আশা করি সবাই ভালো আছেন। সবাইকে নমস্কার। আমরাও আপনাদের দোয়া ও আশীর্বাদে মোটামুটি ভালো আছি। আর এখন হচ্ছে সকাল 8টা। ঘুম থেকে উঠেছি কিছুক্ষণ আগেই, কারণ রাত্রে দেরি করে ঘুমিয়েছিলাম। আর এটা হচ্ছে আমাদের বাড়ির যে উঠোনের আশপাশে যে গাছগুলো রয়েছে, সেই আকাশের পাশে গাছের ডালগুলো। আর এটা হচ্ছে আমাদের কুকুর। এটা আমার বিয়ের সময় এসেছিল, এখনও এরা যায় নাই। তো ইতিমধ্যে কতগুলো বাচ্চা দিয়েছিল, 5টা। তো খুব সম্ভবত ঠান্ডায় মনে হয় 2টো বাচ্চা মারা গিয়েছে, নাকি কোনো রোগেই, আমি জানি না সঠিক। সম্ভবত ঠান্ডা মারা গিয়েছে, কারণ ঠান্ডার সময় কুকুরগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়, সেজন্য হয়তো হতে পারে। তো এগুলো ছোটো ছোটো বাচ্চা, এগুলো দেখতে অনেক ভালো লাগে। এর আগে, অর্থাৎ আমার বিয়ের আগে কিন্তু আমাদের বাড়িতে একটি কুকুরও ছিল না। তো বিয়ের সময় 10 থেকে 12টি কুকুর এসেছিল। আসার একটা কারণ হচ্ছে, বিয়ের সময় কিন্তু প্রচুর খাবার দাবার নষ্ট হয়, এগুলো ফেলে দেওয়া হয়, আর এই সব খাবারই কিন্তু কুকুরগুলো খায়। তো ওরা যে আসছিল, পরে আর যায় নাই। তো 10-12টা থেকে এখন আছে 4টার মধ্যে এই একজন, সে এই বাচ্চাগুলো জন্ম দিয়েছিল। এখন তার 3টি বাচ্চা আছে। বাচ্চাগুলোকে দেখতে অনেক ভালো লাগে, কিউট বাচ্চা। সারাদিন দৌড়াদৌড়ি ঝাপাঝাপি করে। এগুলো কাছে গেলে দৌড়ে একদম চলে আসে, কোনো দিকে গেলেও পিছন পিছন চলে আসে। কারণ ছোটো থেকেই আমাদেরকে দেখে দেখে বড় হচ্ছে, আর আমাদেরকেই আপন ভেবে নিয়েছে। যদিও ওদের সাথে আমাদের কোনো সংশ্লিষ্টতা ছিল না এর পূর্বে, অর্থাৎ ওর মার সাথে। আর মা তো আমার বিয়ের সময় আসছিল। তো ওরা এখন আসলে আমাদের কাছের মানুষ হয়ে গেছে। এখন যদি ওদেরকে কেউ দৌড়ানি দেয় বা ওদেরকে আক্রমণ করে, সেক্ষেত্রে কিন্তু আমাদের খুব খারাপ লাগে। মনে হয় যেন নিজেদের কেউ। যদিও ওরা পশু বা প্রাণী, কিন্তু তারপরেও আসলে একটা সম্পর্ক হয়ে গেছে। এই যে দেখেন, এটা দৌড়ে দৌড়ে আমার কাছে চলে আসছে। আর মা আসছে এখানে, সেও চলে আসছে। এবং যে 3টা আছে, 3টা একদম পিছন পিছন দৌড়াদৌড়ি করে এসে ঘষাঘষি করবে, কামড় দিতে চাইবে। যদিও কামড় দেয় না, খেলা করে। এই পাইপটা নেওয়া হয়েছে একদম নিচের দিকে, সম্ভবত পানি দেওয়ার কাজে এটা ব্যবহার করা হচ্ছে। সবজি খেতে পানি দেওয়া হয়। আর সামনে একটা ছোটোখাটো একটা কৃষি ক্ষেত, অর্থাৎ ধানের জমি রেডি করা হয়েছে। চলেন জমিটা দেখি। এটা গতকালকে, এটা খুব সম্ভবত ফুলদা রেডি করছে। অন্যান্য বছর এখানে আমরা ধানের বীজ বপন করি, তো বীজের চারা উৎপাদন করা হয়। এই যে ক্ষেতটা, আমাদের আঞ্চলিক ভাষায় এগুলোকে আমরা ক্ষেত বলি, যদিও অন্যান্য অঞ্চলে হয়তো ফসলের মাঠ বলা হয়ে থাকে। আমাদের এদিকে বলা হয় যে ধানি জমি বা ধানের ক্ষেত। এটা এখন সম্পূর্ণ ধান গাছ বপনের জন্য রেডি। বিশাল কর্মযজ্ঞ, কিন্তু এগুলো অনেক কষ্ট কাজ করা। এই জমিটা রেডি করার জন্য অনেক কষ্ট করতে হয়েছে, কারণ এটাকে প্রথম হাল চাষ করতে হয়েছে, তারপর এটাকে মই দিতে হয়েছে। সম্ভবত আরটা চাষ করতে হবে, করার পর মই দিয়ে তারপর হচ্ছে ধান গাছের চারা রোপণ করতে হবে। আর এদিকে তো জানেনই আপনারা, এদিকে এটা হচ্ছে আমাদের সেই নদীটা। তো আজ কুয়াশা খুব বেশি এটা নেই, মোটামুটি রৌদ্র উঠেছে এবং তাপ পাওয়া যাচ্ছে মোটামুটি রৌদ্র থেকে। এগুলো হচ্ছে শিমের চারা বা শিম গাছ। এগুলো অনেকটাই সতেজ দেখা যাচ্ছে, আর সকালের দিকে সব শাকসবজি সতেজ থাকে একদম। পাশে যে লালগুলো দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে লাল শাক। আর একদম সামনে যে সবুজ দেখা যাচ্ছে, এখানে ধনেপাতা আছে, তারপর লাউ চারা লাগানো হয়েছে। অনেক সুন্দর আসলে। সকালে সবজি খেতে আসলে মনটা অনেক ফ্রেশ হয়ে যায়। যারা যান এসব সবজি খেতে বা যাদের আছে, তারাই এটা বুঝবেন। হাঁসের মধ্যে রাজা হচ্ছে রাজহাঁস। আর এই রাজহাঁসগুলো বৈশিষ্ট্য হচ্ছে, এগুলো রাতে বাড়িতে ফেরে না। রাতে এগুলো নদীতে থেকে যায়। দিনেও বাড়িতে যায় কিনা সন্দেহ, কারণ দিন রাত 24 ঘন্টা এগুলোকে এখানেই দেখি। তবে এরা ডিম পাড়ার জন্য বাড়িতে যায়, সেটা দিনে অথবা রাতে।
যখনই তারা ডিম পারে তখন এরা বাড়িতে যায়। আর এছাড়া এরা সবসময় নদীতেই থাকে। আর এই তারিখে এইবার নদীতে কোনো ধরনের বন নেই। যত বন ছিল সব রাজহাঁসে খেয়ে ফেলছে। শুধু যে আমাদের কয়েকটা বন রয়েছে এখানে, এগুলো জাল দিয়ে বেড়া দিয়ে রাখা হয়েছে, যে কারণে এগুলো খেতে পারে নাই। আর বাকি মানুষের সামনে যতগুলো খৈন বা ফাগার আছে এগুলো কিন্তু কোনোটাতেই নেই। দেখেন, এগুলো একটু একটু রয়েছে, বাকিগুলো ওই যে এরা খেয়ে ফেলেছে সব রাজহাঁসে। পূর্ব পশ্চিম দিকে এদিকে কী অবস্থা, কিন্তু জার্মনি নেই। মানে আমরা আমাদের গ্রামীণ ভাষায় এই বনগুলোকে জার্মনি বলি, যেগুলোকে সদ্য ভাষা হয়তো কুচুরিপনা বলা হয়। দেখেন নাই, এখানে শুধুমাত্র উজাউরি যে এগুলো রয়েছে, আর এগুলো সব খেয়ে ফেলেছে। আর ওইগুলো হচ্ছে দেশীয় হাঁস, এগুলো আসলে অত ক্ষতিকর না, মানে এগুলো ক্ষতি করে না। আর এই রাজহাঁসগুলো করে কি, এগুলো সামনে যে আমাদের সবজি ক্ষেত রয়েছে এগুলোতেও মাঝে মাঝে আক্রমণ করে। এই যে সবাই অনেক ধাপাধাপি দৌড়াদৌড়ির পর এখন রেস্ট নিচ্ছে। সারা রাত নদীতে থাকে, সারা রাত নদীতে অবস্থান করে এরা। একটা বিরল প্রজাতির হাঁস। আর কোনো পশু পাখি যেগুলো গৃহপালিত, মানুষ যেগুলোকে গৃহে পালন করে, আর কোনো পশু পাখি হয়তো এভাবে বাড়ি ছাড়া থাকে না এদের মতো। বাড়িতে যাই, গিয়ে দেখি কি অবস্থা। অফিসে যেতে হবে, রান্নাবান্না যদি হয়ে যায় খাওয়া দাওয়া করে। আমাদের সবজি ক্ষেত। রান্না বান্না কদ্দূর? এটা কি বেগুন, বেগুনের বাজি? আর এটি বেগুনের বড়া। আর এটিতে কি রান্না করবা? এটা কি লাউ নাকি মূলা? লাউ দিয়ে জাটটা মাছ না? পালং শাক। ওরা দুইজন খেলা করতেছে, ওরা দুই ভাই নাকি বোন আমি জানি না। তো এদের খেলাধুলা দেখে আসলে আমার ছোটোবেলার খেলাধুলার কথা মনে পড়ে গেছে। ছোটোবেলায় এত খেলাধুলা করেছি, এত শয়তানি করেছি, আসলে বলার মতো না। যারা একদম গ্রামে বড় হয় ছোট থেকে, বা গ্রামের প্রাইমারি স্কুলে পড়াশোনা করে, তারাই জানে যে কী পরিমাণ শয়তানি করে গ্রামের ছেলেমেয়েরা। আর দেখেন, এই যে এটাকে ডাক দিলাম, একদম দৌড়ে চলে আসছে। ও আসলে চিনে ফেলছে আমাদেরকে, যে আমরা এই বাড়িতে থাকি, ওরাই হচ্ছে আমাদের আপনজন। একদম এরা কিন্তু ছোট, এরা কিন্তু বড় হয় নাই। তারপরে দেখেন একটু ডাক দিলেই চলে আসে দৌড়ে। আসলে সম্পর্ক এমন জিনিস, সেটা আসলে অন্য কোনো কিছু তৈরি করা সম্ভব না। এদেরকে কিন্তু আমি খাবার দিই নাই বাড়িতে এসে। এগুলো হচ্ছে জাটকা মাছ, এখন একটু কড়াইতে দিয়ে ভাজা হচ্ছে। তারপর এই জাটকা মাছ দিয়ে, আর হচ্ছে আমাদের দেশীয় লাউ বা দেশি লাউ বলি আমরা যেটাকে, ওইটা দিয়ে একটা তরকারি রান্না করা হবে। আর দেশি লাউয়ের সেন্টটা অন্যরকম। দেশি লাউ দিয়ে আর অন্যান্য মাছ দিয়েও খাওয়া যায়, তবে এই জাটকা মাছ দিয়ে আমি কখনো খাই নাই, আজকেই প্রথম দেখছি। আর এটা হচ্ছে বেগুন, আগুনে পুড়িয়ে নেওয়া হয়েছে, এটা দিয়ে ভর্তা তৈরি করা হবে।
সকালে ভর্তা ভাজি এগুলো খুব ভালো লাগে। জানি না অন্যদের কেমন লাগে, আমার খুব ভালো লাগে সকালে ভর্তা বিভিন্ন ধরনের ভাজি। আমি খুব আরাম করে খাই, মানে ভালো লাগে আমার। এটা বেশ বড় বেগুনটা। মাছগুলো হয়ে এসেছে, এখন এগুলোর মধ্যে আনাজপাতি দিয়ে অর্থাৎ তরকারি দিয়ে সেটাকে রান্না করে ফেলা হবে। এদিকে সময় এগোনিয়ে আসছে বের হয়ে যাওয়ার। যাই হোক, আমি ছিলাম না, তো তরকারি আর মাছ একসাথে দেওয়া হবে এখনই। এই যে মাছগুলো দিয়ে দিবে, তরকারি সিদ্ধ হয়ে আসছে। তরকারি জাল হয়েছে, এখন এই যে এখানে জাটকা মাছ আগে ভেজে রাখছে, আর যে দিয়ে দিন আর একটু জাল দিন দিয়া তারপর মানে দেশি লাভ আমরা না গাছে দেখছি।